কাটারি সিদ্ধ, ওটা সবচেয়ে বেশি বাড়ছে, যেটা ছিল অকল্পনীয় চিকন চাউল, ওটা 65 টাকা যেটা কেজি ছিল সেটা এখন 88 টাকার মতো হয়ে গেছে। এখন কি হয় শুনতেছি আরো বাড়বে বলতেছে, বিভিন্ন অজুহাত তো আছে আপনার। বাজার দর মূলত হচ্ছে বেশ কয়েক মাস ধরে আমি যা দেখছি বাজার দর অনেক বেড়ে গেছে। চাউলের প্রতি বস্তায়, প্রতি 25 কেজি বস্তাতে দেখা যাচ্ছে 200 থেকে 300 টাকা বৃদ্ধি। হঠাৎ করে কিন্তু এটা বাড়ছে, এটা না যে এমন করে যে ধীরে ধীরে 1 টাকা 2 টাকা করে বাড়ছে এমন না, হঠাৎ করে 5 টাকা তারপর 10 টাকা এরকম করে বৃদ্ধি পাইছে। এখন একটা জিনিস যদি হঠাৎ করে 5 টাকা 10 টাকা বৃদ্ধি পেয়ে যায় তাহলে ওটা দেখা যায় যে অনেক ব্যবধান হয়ে যায় এবং আমরা কাস্টমারকে বোঝাতে পারি না বিষয়টা। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি মোটা চাউলের কথা বলি, মোটা চাউল যেটা ওই 40 টাকা কেজি ছিল ওইটা এখন 55 টাকা, ওই যেটা মোটা গুদাম মোটা যেটা বলা হয় আর কি, ওই অনেকে গুটি সিদ্ধ বলে। এরপরে নূরজাহান যেটা পায়জাম আছে ওইটা ছিল ওই 2-3 মাস আগে ছিল 50 টাকা 48 টাকা ওই রকম, সেটা এখন হচ্ছে 60 টাকা 58 টাকা, বস্তা হলে 58 আর এমনিতে খুচরা হচ্ছে 60 টাকা। ঠিক তেমনি মিনিকেট হয়ে গেছে 65, জিরাশাইল যেটা ছিল 70 টাকা ওটা হয়ে গেছে 85 টাকা এখন বর্তমানে, আরো বাড়বে বস্তা প্রতি আরো 20-30 টাকা করে বাড়ছে। আর যেটা ইন্ডিয়ান চাউল বলে ওটা হচ্ছে 80 টাকা আতপ চাউল এটাই। আর চিনি গুঁড়া যেটা ওটা খুব কম বাড়ছে, ওটা ওগুলোর তুলনায় সেটা এখন 120 টাকা করে চিনি গুঁড়া। আর এছাড়া হচ্ছে অন্যান্য যেগুলা 28 চাল আছে ওটা মিনিকেট থেকে 2-3 টাকা 4 টাকা করে কম। চাউল তো আসলে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বগতি অবস্থায় আছে, চাউলের বাজার নিয়ন্ত্রণের বাইরে, এদিকে সরকারের কোনো নজর নাই। বিক্রি করতে তো অবশ্যই সমস্যা হচ্ছে, চাউল বিক্রি করতে আপনার চাউল মানে বেড়ে স্থিতিশীল আর কি, বাড়তি অবস্থায় স্থিতিশীল এক সেন্সে। আপনার চাউল সব ধরনের চাউলের রেটই বাড়তি এখন, অন্যান্য জিনিসের তুলনায় চাউল খুবই বাড়তি। এখন 70 টাকার নিচে কোনো চাউলই নেই, মোটা চাউলও 60 টাকার উপরে, যেগুলো গরিব মানুষরা খায় মোটা চাউল সেটাও 60 টাকার উপরে। বাজার পরিস্থিতি নিয়ে কাস্টমাররা খুবই ক্ষিপ্ত, কারণ মধ্যবিত্ত মানুষের বাজার উপায় নেই। চাল বিক্রি করতে কিরকম কষ্ট দিতে তো বলি বোঝানো যাবে না আসলে। ধরেন 15 দিনের ব্যবধানে, মাসের ব্যবধানে 1 বছর 300-400 টাকা ডিফারেন্স হয়ে গেছে, জিরাশাইল, নাজিরশাইল, কাটারি, আতপ। তো এখন ধরো আমরা তো কিনতেও পারতেছি না, 1 বছর চাল ধরেন 4000 টাকার উপরে চলে গেছে, 4000, 4200 এরকম। কাস্টমারও হিমশিম খাচ্ছে, যারা নিম্ন আয়ের মানুষ 50 টাকা, যেটা নর্মালি চাউল 50 টাকা 60 টাকার নিচে কোনো চাউল নেই, 55-60 টাকা। আর চিকন চাল তো অনেক দাম বেশি, বিশেষ করে চিকন চালগুলোর দাম বাড়ছে বেশি, অনেক কষ্ট হচ্ছে আমাদের। যারা বড় বড় ব্যবসায়ী আছে নওগাঁ দিনাজপুর থেকে, যারা পাহাড়তুলি আছে, খাতুনগঞ্জ, চাকতাইতে যারা বড় বড় ব্যবসায়ী আছে এরা বলতে পারবে ভালো। আমরা তো ছোটোখাটো ব্যবসায়ী, 10-20 বস্তা আনি বিক্রি করি, এখন আমরা দাম বেশি আনতে পারতেছি। তো 2 মাসের ব্যবধান, কিন্তু গত সপ্তাহ আবার জিরাশাইলের দাম আবার বাড়ছে আপনার, ওটা তো বাড়ছে নতুন করে আবার প্লাস হচ্ছে আপনার। চাল যেমন ধরো সামনে চলা মাসে যদি আপনার এক দাম নেয়, সামনের মাসে এসে দেখা যাচ্ছে 100-200 টাকা বাড়তি, তো কাস্টমারদের সাথে আমাদের তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। কাস্টমার তো বুঝতেছে না, আমরা বাড়তি দাম দিয়ে কিনে আনতেছি, অবশ্যই বাড়তি দাম দিয়ে আমাদের বেচতে হবে, ওরা তো বুঝতেছে না, বলতেছে আমি গেছে মাসে এই টাকা দিয়ে নিচ্ছিলাম এখন কেন বাড়তি হবে, তো এদেরকে বোঝাই চালে বোঝে না। গত 2 মাস ধরে বাজারে বেড়ে রয়েছে চালের দাম, কমার তো কোনো লক্ষণ নেই, বরং প্রতিনিয়ত একটু একটু করে বেড়ে চলেছে এই দাম। পাইকারি এবং খুচরা উভয় বাজারেই এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।